বর্তমানে আমাদের দেশে কিন্তু ভূমিকম্প প্রায়ই হচ্ছে। আমরা কিন্তু ভূমিকম্প এটা যখন হয় আমাদের মধ্যে কিন্তু এক প্রকার ভীতি তৈরি হয়, আর এটা হবারই কথা। কারণ আমরা দেখতেছি বিল্ডিংগুলো ধসে যাচ্ছে এবং অনেক বিল্ডিংগুলো ফেটে যাচ্ছে, অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে। আপনি কি ভাই জানেন, আল্লাহ তাআলার একটি নিদর্শন হচ্ছে, কিয়ামতের একটি পূর্ব নিদর্শন হচ্ছে যে ভূমিকম্প। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে ভূমিকম্পের মাধ্যমে জানান দিচ্ছেন যে আমার বান্দা একটু খেয়াল করো, যে কিয়ামতের যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফু দিবেন, দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য আমাদেরকে ভূমিকম্পের সময় কিছু আমল যদি আমরা করতে পারি, কিছু দোয়া কালাম যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভূমিকম্পের মতো বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে আমরা শিখতে পারবো, জানতে পারবো। ভিডিওটি শেয়ার করে সবার কাছে আমরা পৌঁছে দেব। দেখেন, প্রথমতই আমরা ছোট্ট একখানা দোয়া আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা মুখস্থ করে নেবেন। আমি বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। প্রথমেই যখন আপনি ভূমিকম্পের অনুভব করবেন যে ভূমিকম্প হচ্ছে, ঠিক তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই ছোট্ট দোয়াটি আমরা পাঠ করব। সেই সঙ্গে আমরা আরও একটি দোয়া আছে, এই দোয়াটি আমরা সচরাচর প্রায় সবাই পারি, সবাই জেনে থাকি। এই দোয়াটি হচ্ছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। এবং আরও একটি আমল রয়েছে, এটি হচ্ছে যে সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটি সূরা আমরা বেশি বেশি করে পাঠ করব। যদি এই দুইটি সূরা আমি বেশি বেশি করে পাঠ করতে পারি, ভূমিকম্পের সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভূমিকম্পের বিপদ থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলো, তিনটি দোয়ার কথা বলেছি। প্রথমেই আমরা যে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ হে আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে আমরা পানা চাই, রক্ষা চাই। তারপরে আমরা যে দোয়াটি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, তখন তিনি এই দোয়াটির উসিলা, এই দোয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত আমরা সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটি সূরা বেশি বেশি করে পাঠ করব। সম্ভব হলে প্রতিদিনই আপনারা সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন ইনশাআল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি এবং আপনার পরিবারের সবাই হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। সকলেই যেন এই আমলগুলো করতে পারে, আমরা ভিডিওটি সর্বোচ্চ সবার কাছে শেয়ার করব। আজকে আমি এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।